कई महीनों के बाद आखिरकार कई गांव के लोगों को अब परिवहन संबंधी समस्याओं से मुक्ति मिलने वाली है। आपको बता दें कि पश्चिमी मेदिनीपुर जिले के चंद्रकोना के भवानीपुर गांव के निवासी इस बात से खुश हैं कि राज्य सिंचाई विभाग की पहल पर नदी तटबंध की मरम्मत का कार्य शुरू हो गया है। गौरतलब है कि वर्ष 2024 के मानसून के दौरान पश्चिम मिदनापुर जिले के चंद्रकोना के भवानीपुर इलाके में शीलावती नदी का बांध टूट गया और पूरे इलाके में बाढ़ आ गई थी। जानकारी के मुताबिक एक महत्वपूर्ण ग्रामीण सड़क शीलावती नदी के बांध पर स्थित थी, परंतु बांध टूट जाने से संचार व्यवस्था भी टूट गई थी। अंततः सिंचाई विभाग की पहल पर 38,53,432 रुपए की लागत से नदी तटबंध का निर्माण कार्य शुरू हुआ है। परिणाम स्वरूप कई गांव के लोग इस बात से बेहद खुश हैं। বন্যার সময় বাঁধটা ভেঙেছিল। বন্যার সময় বাঁধ ভেঙে যাওয়ার ফলে এই দুটো তিনটা মৌজার ফসল নষ্ট হয়ে গেল এবং যাতায়াতের অসুবিধা হচ্ছিল এবং যাই হোক এখন প্রশাসন বাঁধছে, এর জন্য প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। এবং বাঁধটা বাঁধা হয়ে গেলে আমাদের যাতায়াত বা ফসল আর নষ্ট হবে না। নাহলে তো আবার বর্ষা চলে এসেছিল, আমাদের খুব চিন্তাই ছিল। তো প্রশাসন বাঁধছে, আমরা প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাই। বর্ষাকালে মাস 3 মাস বাদ। আমার নাম হচ্ছে বিপ্লব বিশাল, ভবানীপুর। অ্যাকচুয়ালি আমাদের দপ্তর থেকে যখন বন্যায় এইভাবে বাঁধগুলো ভেঙে গেল, শিলাবতী নদী ম্যাক্সিমামটাই পুড়ে যাওয়ার ফলে এই বাঁধগুলো কিন্তু ফেটে যাওয়ার কিন্তু ভেঙে যাওয়ার মূল কারণ। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন প্লাস হচ্ছে আমাদের সেচ দপ্তর, আমার নিজের দপ্তর খুব দ্রুততার সহিত আজকে 3 মাস যাবৎ হয়তো আমাদের ভবানীপুর মৌজার মানুষজনের খুব সমস্যার সম্মুখীন হয়েছিল। দাগ ক্ষত চিহ্নকে সারিয়ে ফেলার জন্য উনি সময় দিয়েছেন। মন্দির বা বাড়িকে রিপেয়ারিং করার জন্য তার অফিসাররা আগের থেকে দৌড়েছেন। মুখ্যমন্ত্রী যাওয়ার সময় যেন কোনো ক্ষতচিহ্ন দাঙ্গার না দেখা যায়, সেই সমস্ত গাড়ি পুড়ছিল রাস্তায়, সে সব সরিয়ে ফেলা হয়েছে। তো ধামাচাপা দিয়ে উনি গিয়ে দেখাবেন, দেখুন কিছুই হয়নি, যেমন যেটা উনি বলেন ভুল রিপোর্ট দেওয়া হয়েছে, তার পার্টির লোকেরা বলছেন। তাতে কিন্তু মানুষের মনের ক্ষত দূর হবে না। উনি যদি যেতেন 2-1 দিনের মধ্যে, আমরা যেমন গেছিলাম, তাহলে ওখানকার লোক ওনাকে বিশ্বাস করতে পারতো, কিন্তু সেই বিশ্বাস আর ওনার উপরে লোকে করে না। কারণ মুর্শিদাবাদের লোক একবার নয়, বারবার প্রতারিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। সে সিএ আইন হওয়ার পরে হোক, নূপুর শর্মার ঘটনার পরে হোক, বা এই ওয়াকফকে নিয়ে হোক, সুযোগ পেলে এখন হিন্দুদেরকে আর লুটপাট করা হচ্ছে, বাড়ি ছাড়া করা হচ্ছে। তো তার দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে। মুর্শিদাবাদে অশান্তি নিয়ে কেন্দ্রকে রিপোর্ট রাজ্যপালের, পরিস্থিতি আরও খারাপ হলে রাষ্ট্রপতি শাসনের কথা ভাবতে পারেন কেন্দ্র। 356 ধারা। সে কি রিপোর্ট দিচ্ছেন, এটা সরকারি ব্যাপার, এ নিয়ে আমার কিছু বলার নেই। রাজ্যে অবৈধভাবে বসবাসকারী পাক নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠাতে হবে, এই দাবিতে আজ জেলায় জেলায় বিজেপির জেলাশাসক দপ্তর অভিযান। অবশ্যই অনেকে অনলাইনে বিয়ে করে ফেলেছে, এখানে এসে বাচ্চা দিয়ে চলে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।